এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা সরকার মানতে চায় না কেন, এটাই হলো মূল প্রশ্ন। এটা যদি তারা না মানতে চায় তাহলে দোষ কি অন্যের ঘাড়ে চাপাইলে চলবে? এটা তো একটা ল, একটা ভ্যালিড ল। আপনারা আইন অঙ্গনের সাংবাদিক, আপনারা জানেন কোনো আদালত তো এটাকে অসাংবিধানিক ঘোষণা করে নাই। যতক্ষণ অসাংবিধানিক ঘোষণা না করেছে ততক্ষণ পথে দিস ইজ এ ভ্যালিড পিস অফ ল। এই ভ্যালিড পিস অফ লটাকে যদি ভায়োলেট করতে হয়, সংসদ সদস্যরা যদি ভায়োলেট করে, সরকার যদি ভায়োলেট করে, তাহলে দেশের আইনের শাসনটা থাকবে কোথায়? এটাই মূল প্রশ্ন। আমরা বলছি গণভোটে অংশগ্রহণ করেছি এইটার ভিত্তিতে, এরপরে হা হলে কি হবে এখানে বলা আছে। এইটা না মেনে আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়ার মানে কি? এইটাকে টিস্যু পেপারে পরিণত করা? এটাকে যদি টিস্যু পেপারে আপনি পরিণত করেন, তাহলে হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট এন্ড স্ট্যাটাস অফ দি পার্লামেন্ট? ক্যান দ্য পার্লামেন্ট উইদাউট ডিক্লেয়ারিং দি ল আনকনস্টিটিউশনাল বাই এ কম্পিটেন্ট কোর্ট ক্যান ইটসেলফ ডিক্লেয়ার এ ল আনকনস্টিটিউশনাল? তাহলে কোর্ট কাছারি থাকবে কোথায়? হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার কি? তাহলে তো পার্লামেন্টের মেজরিটির জুড়ে সব কিছু অসাংবিধানিক বলে দেওয়া যাবে। তা যদি বলতে হয় কোর্টে ফাইট করেন, সিদ্ধান্ত হোক, তারপরে আপনারা পদক্ষেপ নেন। কোর্টে তো ফাইট করছেন না, মামলাটা তো শুনানি করার জন্য আমরা পদক্ষেপ নেই, আপনারা খালি পিছুটা নেন। তাও তো হচ্ছে না। এর মিনিং কি?